জোট করলেও নির্বাচনে অংশ নিতে হবে নিজ দলের প্রতীকে। এই নিয়ে বিএনপি সহ সমমনা দলগুলোর আপত্তি সত্ত্বেও শেষ পর্যন্ত এমন বিধান যুক্ত করেই গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধন অধ্যাদেশ জারি করেছে সরকার। নির্বাচন সংস্কার কমিশনের সদস্যরা বলছেন, বাংলাদেশ বিশেষ প্রেক্ষাপটে আছে। বাস্তব পরিস্থিতি বিবেচনা করে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সরকারকে কিছু ক্ষেত্রে নমনীয় হওয়া উচিত ছিল। তবে ছোট দলগুলোকেও নিজেদের শক্ত অবস্থান তৈরির ক্ষেত্রে নিজ প্রতীকে নির্বাচনের ক্ষেত্রে সমস্যাও দেখেন না তারা। লাভলি বিথের রিপোর্ট। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বা আরপিওর খসড়ার নীতিগত অনুমোদন হয়েছিল গত 23 অক্টোবরের উপদেষ্টা পরিষদের সভায়। এর খসড়ায় প্রস্তাব ছিল, জোটে ভোট করলেও দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে। জামায়াত ও এনসিপি এমন সংশোধনীর পক্ষে থাকলেও আপত্তি জানিয়েছিল বিএনপি সহ সমমনা ছোট দলগুলো। নির্বাচন কমিশন ও আইন উপদেষ্টাকে চিঠিও দিয়েছে বিএনপি। রাজনীতির মাঠে এ নিয়ে দলগুলোর বিপরীতমুখী অবস্থানের মধ্যেই আরপিও সংশোধনীর গেজেট প্রকাশ করেছে সরকার। এতে বলা হয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশের 3 দিনের মধ্যে ইসির কাছে আবেদন করা হলে 2 বা এর বেশি নিবন্ধিত রাজনৈতিক দলের সংযুক্ত প্রার্থীদের মনোনয়নের ক্ষেত্রে কমিশন প্রার্থীর নিজ দলের জন্য সংরক্ষিত নির্বাচনী প্রতীক বরাদ্দ দিতে পারবে। নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ডক্টর জাহিদের মতে, সুষ্ঠু নির্বাচন ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বিশেষ ক্ষেত্রে নমনীয় হলে সমস্যা ছিল না সরকারের। আরপিও যে ধারাটা এটা আগেও ছিল, এখন পাল্টে ছিল, আবার যদি আগের জায়গায় ফিরে যায়, এটা আমাদের নির্বাচনের মানকে, নির্বাচনের ম্যানেজমেন্টকে কোনোভাবেই প্রভাবিত করবে না। তো আমি এটাকে প্রবলেম দেখি না। দলগুলো বাংলাদেশ কিন্তু একটা বিশেষ অবস্থায় আছে, সুতরাং সরকার যতটা সম্ভব অ্যাকোমোডেটিভ হওয়া উচিত, তাই না আমাদের নিজেদের মধ্যে এমন কোনো কেওস লেগে যাক যে শেষে নির্বাচনটাই আনসার্টেন হয়ে যায়। তো যতটুকু অ্যাকোমোডেট করা যায়, যেটার মাধ্যমে আবার কোনো ক্ষতি না হয়ে যায়। এই সিম্বলের জন্য নির্বাচনের মেজর ক্ষতি হয়ে যাবে না। খুঁটিনাটি ব্যাপারগুলো ছাড় দিতে পারলে আমার কাছে খারাপ মনে হয় না, নির্বাচন ঠিকঠাক মতো করার স্বার্থে। কিছু বাধা ধরা নিয়মের মধ্যে আটকে ফেলা ঠিক না। সময়ের সাথে সাথে কিছু পরিবর্তন, কিছু সংস্কার নিতে হয়, এবং একতরফা সংস্কারও কোনোদিন মঙ্গল ডেকে আনে না। যদি বিধিমালার মধ্যে সুযোগ থাকে এবং সেটা যদি যৌক্তিক হোক, আমি মনে করি যে সেই ধরনের প্রস্তাবগুলো অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। এটা বাদ দিলেও এখানে এতদিন জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে, তারা বড় দলের প্রতীক নিয়ে করেছে। যদিও তারা মনে করেন, জোটের প্রতীকে নির্বাচন করলে ছোট দলগুলোর স্বতন্ত্র পরিচয় গড়ে ওঠে না। ভালো দলও কিন্তু এভাবে আস্তে আস্তে হারায় যায়, সেই দলের আর থাকে না। তা এগুলো রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে আস্তে আস্তে, যে তারা, আমরা যেহেতু দল করেছি, আমাদের প্রতীক আছে, অথবা আমাদের এটা নিয়ে আগাতে হবে, ধীরে ধীরে আগায়, একবারে যদি নাও মানুষের কাছে যেতে পারে। এই বিশেষজ্ঞের মতে, নির্ধারিত সময়ে ও সুষ্ঠু নির্বাচন আয়োজন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এদিকটায় গুরুত্ব দিতে হবে সরকার ও ইসিকে। ইলেকশনটা করাই আসলে লক্ষ্য, এবং এটার কোনো বিকল্পও নাই আমাদের হাতে এই সময়ে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।